সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতের চাদর বিছিয়ে চারপাশ যখন নীরবতায় ঢাকা পড়ে, তখনই একান্তে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার শ্রেষ্ঠ মুহূর্ত আসে। এই নিঃশব্দতা রাতে আমাদের হৃদয় যেন আরও বেশি করে আল্লাহর নিকটবর্তী হয়। চলুন আজকের এই রাতে কিছু গুরুত্বপূর্ণ কথা জানি, যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। রাতকে করেছি পোশাকের মতো আবরণ। লেবাস শব্দটা আমরা অহরহ বলি। লেবাস মানে পোশাক। আল্লাহ রাতকে বানিয়েছেন পোশাকের মতো। পোশাক যেভাবে মানুষকে ঢেকে রাখে, রাতও তেমনি নিঝুম আবেগে দুনিয়াকে ঢেকে রাখে। যখন আঁধারে চাদর নেমে আসে, তখন সব যেন হারিয়ে যায়। কাছের উঁচু পাহাড়টিও যেন মুখ লুকিয়ে থাকে। নীড়ে ফেরে পাখিরা, আপন আপন ঠিকানায় আশ্রয় খোঁজে প্রাণীকুল। তারপর রাত যখন গভীর হয়, পৃথিবী ডুবে থাকে ঘুমের রাজ্যে, তখন আপনি কাঁথা ফেলে দিয়ে উঠবেন, অজু করে রবের সামনে দাঁড়াবেন, কেঁদে কেঁদে ঘোষণা করবেন, রব আমার, আপনার এত সব নিয়ামতের শুকরিয়া জানাবার ভাষা আমার নেই। আপনি দুনিয়াকে বানিয়েছেন বিছানার মতো, বসবাসের জন্য আরামদায়ক। সুবিশাল পাহাড় আপনি বানিয়েছেন যেন দুনিয়াটা হেলে দুলে না যায়। আপনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়, যেন আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি, একে অপরের উষ্ণ সান্নিধ্য পেয়ে প্রশান্ত হতে পারি। আপনি একমাত্র রব, আপনি আমাদের একক অভিভাবক। কখনো ভেবেছেন প্রতি রাতে একই সময় আমাদের ঘুম কেন আসে? ঘড়িতে অ্যালার্ম দেওয়া নেই, তবু সকাল একই সময়ে ঘুম ভাঙে কেন? আমাদের ভালো ঘুমের পেছনে ভূমিকা রাখে যে হরমোন, তার নাম মেলাটোনিন। এই মেলাটোনিন হরণ হওয়ার পুরো ব্যাপারটাই কিন্তু নির্ভর করে রাত দিনের পালাবদলের উপর। যখন অন্ধকার নামে, তখন শরীরের মেলাটোনিনও বেড়ে যায়, ফলে চোখে ঘুম চলে আসে। আর আলোতে মেলাটোনিন কমে যায়, আমরা জেগে উঠি, ফলে কাজ করার স্পৃহা খুঁজে পাই। এই চক্রটার একটা মোটো নাম আছে, সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান ক্লক, সহজ বাংলায় দেহ ঘড়ি। ভাবুন তো, আল্লাহ যদি রাতের নিয়ামত দিয়ে দুনিয়া ঢেকে না দিতেন, কেমন হতো তখন? ভালো ঘুমের অভাবে আমরা সবাই মানসিক রোগী হয়ে যেতাম। আচ্ছা, যদি এমন হতো 24 ঘন্টা পুরোটাই সময় দিন, যদি রাত না নামতো কখনোই, পৃথিবীটা তামার মতো তেতে উঠতো তখন। গরমে হাঁসফাঁস করতো মানুষ, জীবন হয়ে উঠতো দুর্বিষহ। যে রাত আমরা অবহেলায় না ঘুমিয়ে কাটিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা মুঠোফোনে তাকিয়ে থাকি, সে রাত যেন মহান আল্লাহর কত বড় নিয়ামত, তা যদি আমরা বুঝতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, যখন দিনের আলো ফোটে, দিনকে করেছি প্রাণবঞ্চন। আল্লাহ রাতকে আঁধারে ঢেকে দিলেন বিশ্রাম নেওয়ার জন্য, আর দিনকে আলোয় উজ্জ্বল করলেন জীবিকা তালাশ করার জন্য। দিনের আলোতে আমরা কাজ করতে পারি, বাইরে ছোটাছুটি করতে পারি। কৃষকদের কথাই ধরুন, মাঠঘাট যদি সব সময় আঁধারে ঢাকা থাকতো, তবে তারা ফসল চাষ করতো কি করে? সাপ বিচ্ছুর ভয়ে তো ঝোপঝাড়ের ধারে কাছেও যাওয়া যেত না। তখন ফসলি ক্ষেতে কৃত্রিম বাতি লাগাতে হতো, রাস্তায় চলাফেরা করার জন্য হাতে সব সময় টর্চ রাখতে হতো। আল্লাহ আমাদের জন্য সহজ ব্যবস্থা করে দিলেন। ভোরে যখন পূর্ব আকাশ ফুঁড়ে কাঁচা হলুদ রঙা আলো ফোটে, দল বেঁধে সকলে বেরিয়ে পড়ে জীবিকার খোঁজে। কৃষক চলে যায় মাঠে, ব্যবসায়ীরা যায় বাজারে, চাকুরিজীবীরা যায় অফিসে। মানুষকে কি চমৎকার নিয়মে অধীন করে দিলেন তিনি। আরেকটা ব্যাপার কি খেয়াল করেছেন? দিন নামে ধীরে ধীরে, রাতও তাই। তেমন না হয়ে হঠাৎ যদি সূর্য উঠত, আমাদের চোখ কিন্তু ঝলসে যেত। এইভাবে হঠাৎ রাত নামলেও মহাবিপদ হতো। কেউ হয়তো মাঠে কাজ করছে, কেউ গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে, এমন সময় পুরো দুনিয়া আঁধারে ডুবে গেল, কেমন বিপদ হতো। এ কারণেই আল্লাহ এই নিয়ম
করে দিলেন। সূর্য উঠবে ধীরে ধীরে, আমাদের চোখও তখন আস্তে আস্তে মানিয়ে নেবে। একইভাবে রাত নামবে ধীরে ধীরে, আমরা তাতে ঘরে ফেরার প্রস্তুতি নিতে পারবো, আলো জেলে দেবার সময় পাবো। কতটা চমৎকার মহান রবের পরিকল্পনা! রাতের এই পবিত্র নীরবতায় আল্লাহর কাছে হাত তুলুন, নিজের গুনাহ মাপ চান, দোয়া করুন। মনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুক। আমাদের রাতগুলো হোক আল্লাহর নিকটবর্তী হওয়ার রাত। চোখের অশ্রু ঝরুক শুধুই আল্লাহর ভয়ে, হৃদয় জেগে উঠুক কেবল আল্লাহর ভালোবাসায়। ইনশাআল্লাহ আবার কোনো পবিত্র কথার আলোয় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।